আমরা বৈষম্য বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আওয়াজ তুলেছিলাম। দেশ থেকে ফ্যাসিবাদ উৎখাতের জন্য। বিপ্লব সফল হয়েছে, বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বিপ্লবী সরকারের মধ্যে কেউ কোনো অ্যাডভাইজার বাংলাদেশের সংবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, অথচ সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিতে চাইছেন। বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুকে নামিয়ে ফেলেছেন, বঙ্গবন্ধুকে জাতির জনক মানেন না, অথচ বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে এখনো জাতির পিতা। বঙ্গবন্ধু নিজেই তিনি বলে গেছেন তিনি জাতির পিতা। বঙ্গবন্ধুকে সারা বিশ্ব বলতেছে তিনি বাংলাদেশের রাষ্ট্রপিতা। সেক্টর কমান্ডার জিয়াউর রহমান তার নিজের লেখাতে তিনি বলে গিয়েছেন বঙ্গবন্ধু জাতির পিতা। এবং জিয়াউর রহমান মুজিববাদ তথা বাকশালে তিনি জয়েন করেছিলেন 1975 সালে। তিনি মেম্বারশিপ নিয়েছিলেন, সে বইটা আমার কাছে আছে। তো সার্জিস হাসনাতদের বলি, বঙ্গবন্ধুকে রেসপেক্ট করেন, সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবেন না। আপনারা কষ্ট করে রক্ত দিয়ে বিপ্লব সফল করেছেন, ফ্যাসিবাদকে উৎখাত করেছেন বাংলাদেশ থেকে। নাহিদকে বলি, মাহফুজকে বলি, ফালাফালি করবেন না, বিপ্লবকে সফল করুন। মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুর মর্যাদাকে টার্গেট করবেন না, মুক্তিযুদ্ধের চেতনাকে টার্গেট করবেন না। মিলিয়ন মানুষ আপনাদের পিছিয়ে ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদকে উৎখাতের জন্য, বঙ্গবন্ধুকে অপমানের জন্য নয়, মুক্তিযুদ্ধকে অপমানের জন্য নয়, জাতীয় সঙ্গীতকে বদলানোর জন্য নয়, বাংলাদেশের সংবিধানকে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য মিলিয়ন মানুষ সেদিন মার্চ করেছিল শেখ হাসিনার বাসভবনের দিকে। এসব করার জন্য নয়, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য। আপনারা আপনাদের দায়িত্ব ভুলে গিয়ে আপনারা টার্গেট করতেছেন বার্থ স্টোরি অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার জন্মের ইতিহাসকে আপনারা টার্গেট করতেছেন। আপনারা একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন, এর জন্য আপনাদের জবাবদিহি করতে হবে। মাহফুজ বঙ্গবন্ধুর ছবিকে নামিয়েছেন বঙ্গভবন থেকে। নাহিদ বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন। সংবিধানের শপথ লঙ্ঘনের দায়ে এই দুইজনকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা উচিত। এবং আরও যদি একটু কঠিনভাবে বলি, সংবিধান লঙ্ঘনের দায়ে এদের বিচার করা উচিত। কিন্তু তারা যেহেতু বিপ্লবের নায়ক, একটা ফ্যাসিবাদকে উৎখাত করেছেন, বিচারের বিষয়টা বাদ দিলাম, কিন্তু সংবিধান লঙ্ঘনের দায়ে এদেরকে উপদেষ্টা পরিষদ থেকে এদেরকে পদত্যাগ করা উচিত। ঠিক সেইভাবে হাসনাতদের, সার্জিসদের বলি, বিপ্লব করেছেন বলেই আপনারা সংবিধানের ঊর্ধ্বে চলে যান নাই, মুক্তিযুদ্ধের চেতনার ঊর্ধ্বে আপনারা নন, জনগণের সার্বভৌমতার ঊর্ধ্বে আপনারা নন। আপনারা জবাবদিহিতার ভিতরে থাকবেন। বিপ্লব করেছেন বলে যা ইচ্ছা তাই বলবেন, করবেন, তা হবে না। আপনাদেরকে আইন কানুনের ভিতরে থাকতে হবে। এখনও বাংলাদেশের সংবিধান বাতিল হয়নি, এবং বাতিল করার ক্ষমতা বাংলাদেশের সংবিধানের কারো নেই। এটা মুক্তিযুদ্ধের সংবিধান। এই সংবিধানে ভুল ত্রুটি আছে, অনেকগুলা অনুচ্ছেদ আছে, ফ্যাসিবাদী অনুচ্ছেদ। এই অনুচ্ছেদগুলা, অসাংবিধানিক আর্টিকেলগুলা সংবিধান থেকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে বাতিল করা যাবে। সংবিধানকে, পুরো মুক্তিযুদ্ধের সংবিধানকে ডাস্টবিনে ফেলা যাবে না। সংবিধানের প্রিয়াম্বল, প্রক্লামেশন অফ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদকে ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে না। এগুলা ছিল আমাদের, এগুলার উপর ভিত্তি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে সমাজতন্ত্র বাংলাদেশে কায়েম করতে হবে। আর এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। 72 থেকে 75 পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশে এলিট ডেমোক্রেসি চালু করে দেখেছিলেন। এমপিরা নির্বাচিত হতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে ফেলে এবং তারপরে লুটপাট চালায়। বঙ্গবন্ধু বিরক্ত হয়ে এই এলিট ডেমোক্রেসিকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, বঙ্গবন্ধু 1975 সালের শোষিতের গণতন্ত্র, সমাজতান্ত্রিক গণতন্ত্র, আনফিনিশড রিভলিউশন যেটা চালু করতে চেয়েছিলেন, এটা হলো সমাজতান্ত্রিক
গণতন্ত্র, যে গণতন্ত্রের মাধ্যমে একজন রিক্সা ড্রাইভারও এমপি ক্যান্ডিডেট হওয়ার মতো যোগ্যতা তার রাখতে চেয়েছিলেন, এবং একজন স্কুল মাস্টার ও এমপি হয়েছিলেন একজন শিল্পপতির সঙ্গে নির্বাচন করে। এক সমাজতান্ত্রিক বঙ্গবন্ধুর সমাজতান্ত্রিক গণতন্ত্রে বা সুশীতল গণতন্ত্রে 7টি পার্টি ছিল, এটা একদলীয় গণতন্ত্র ছিল না। মুজিববাদ বাংলাদেশের জন্য একটা বেস্ট সিস্টেম ছিল। পাকশালের একটা ত্রুটি ছিল, সেখানে বঙ্গবন্ধু বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। এছাড়া বাকশালের সব কিছুই আমি তন্ন তন্ন করে একেবারে নিবিড়ভাবে পড়েছি। বাকশালের সব কিছুই সুন্দর একটা সিস্টেম ছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই কোঅপারেটিভ এগ্রিকালচার ফার্ম, সমবায় ভিত্তিক কৃষি ফার্ম। এই সমবায় ভিত্তিক কৃষি ফার্ম সফল হলে এইভাবে কৃষি জমি লুটপাট হতো না, আমার ভূমি মাফিয়ারা কৃষি জমিকে অনাবাসিক খাতে নিয়ে যেত না। বঙ্গবন্ধু চেয়েছিলেন ইউনিয়ন পর্যায়ে তিনি বিচার বিভাগকে নিয়ে যাবেন, ইউনিয়ন পর্যায়ে থানা যাবে, ইউনিয়ন পর্যায়ে হাসপাতাল যাবে, একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল। মুজিববাদ সম্পর্কে সার্জিস নাহিদ, মাহফুজ, হাসনাত আপনারা কি জানেন, কতটুকু পাঠ করেছেন? মুজিববাদ সম্পর্কে আগে পাঠ করুন। মুজিববাদ আর শেখ হাসিনার শাসন এক নয়। শেখ হাসিনার শাসন ছিল ফ্যাসিবাদী শাসন, স্বৈরাচারী শাসন, দুর্নীতি বাজ শাসন। শেখ হাসিনার শাসন আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিববাদ এক ছিল না। শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ কখনো বঙ্গবন্ধুর সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন তারা বুকে ধারণ করেনি। শেখ হাসিনা ধনতান্ত্রিক পথে ক্যাপিটালিস্ট ইকোনমি বাংলাদেশে চালু করেছিলেন। বঙ্গবন্ধু চালু করতে চেয়েছিলেন 1975 সালে সমাজতান্ত্রিক অর্থনীতি, সমাজতন্ত্র, সোশ্যাল এডুকেশন, সোশ্যাল ইকোনমি, সোশ্যাল হাউজিং, সোশ্যাল হেলথ কেয়ার। বঙ্গবন্ধু বাংলাদেশের সামাজিক বিপ্লব গড়তে চেয়েছিলেন। তিনি ভালো করে বুঝতে পেরেছিলেন ধনতন্ত্র দিয়ে বাংলাদেশে কিছু মানুষের উপকার করা যাবে, কিন্তু মানুষের সার্বিক মুক্তি আনা যাবে না। তাই বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন। মুজিববাদ বলে শেখ হাসিনাকে আর মুজিববাদকে এক করতে পেরেছিলেন। শেখ হাসিনা কখনো মুজিববাদকে ফলো করেননি। শেখ হাসিনা তিনি কর্তৃত্ববাদ বাংলাদেশে চালু করেছিলেন। যাই হোক, 71 থেকে 75 পর্যন্ত একটু লেখাপড়া করা দরকার বাংলাদেশের বিপ্লবী ছাত্র নেতাদের। আর কথায় কথায় বঙ্গবন্ধুকে অপমান করা যাবে না। বঙ্গবন্ধুকে অপমান করলে ইতিহাস একদিন আপনাদের বিচার করবে। খুনি মুস্তাক চক্রের মতো বঙ্গবন্ধুকে অপমান করবেন না। রাজাকার আলবদরদের মতো বঙ্গবন্ধুকে অপমান করবেন না। আপনারা কষ্ট করে বিপ্লব সাধন করেছেন, বিপ্লব করেছেন, বাংলাদেশে পরিবর্তন এনেছেন। বিপ্লবের জন্য, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য কাজ করুন। মানুষ যাতে স্বাস্থ্য, চিকিৎসা, হেলথ, এডুকেশন সব কিছু পায় তার ব্যবস্থা করুন। সাংস্কৃতিক বিপ্লব করুন। গ্রাম পর্যায়ে হাসপাতাল, থানা, বিচার বিভাগকে নিয়ে যান। চিকিৎসা ব্যবস্থাকে ফ্রি করুন। সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, প্রতিবন্ধী বেনিফিট চালু করুন। বয়স্ক ভাতা চালু করুন। পেনশন চালু করুন। শিশু ভাতা চালু করুন। এসব এসে ইউনিট সরকার বন্ধ করে দিয়েছে। গত সরকারের আমলে এগুলা পরিমাণে কম ছিল, এরপরও সামথিং ইজ বেটার দেন নাথিং। কিন্তু ইউনিট সরকার এসে তৃণমূল মানুষের জন্য যে বেনিফিট ব্যবস্থা ছিল এটা বন্ধ করে দিয়েছেন। এই বেনিফিট ব্যবস্থা আবার চালু করুন। মানুষ সাফার করতেছে। দ্রব্যমূল্যের দাম কমান। দেশের সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করুন। ক্রনিক ক্যাপিটালিজম দিয়ে কর্পোরেট পিপুলদের তেল মেরে বাংলাদেশে 2024-এর বৈষম্য বিরোধী বিপ্লবের ফল গড়ে আনতে পারবেন না। বিপ্লব হাতছাড়া হবে। এইভাবে বঙ্গবন্ধুকে টার্গেট করে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ব্যঙ্গে দিয়ে মুক্তি বিপ্লবকে সফল করা যাবে না। আপনারা যে বাংলাদেশ নামটা পর্যন্ত বঙ্গবন্ধু, এই যে আপনারা যে বাংলাদেশে বসবাস করেন, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, পাকিস্তান নামকে বঙ্গবন্ধু নাম দিয়েছিলেন বাংলাদেশ। জাতীয় পতাকা দিয়েছেন বাংলাদেশ, জাতিসংগীত দিয়েছেন বঙ্গবন্ধু, জাতীয় পতাকা দিয়েছেন বঙ্গবন্ধু। বাংলাদেশের সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড,
পৃথিবীর সেরা সংবিধান আমাদের দিয়েছেন। এই সংবিধানে যদিও অনেকগুলো অসাংবিধানিক ধারা আছে, ফ্যাসিবাদী ধারা, যেমন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে, রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি করতে হবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত সমস্ত আর্টিকেলগুলোকে চেঞ্জ করতে হবে। সংবিধান, বাংলাদেশ সংবিধানকে ফ্যাসিবাদী সব ধারা বাতিল করতে হবে, সংবিধানকে বাতিল নয়। এটা বুঝতে হবে মাহফুজকে, এটা বুঝতে হবে নাহিদকে, এটা বুঝতে হবে তত্ত্বাবধায়ক সরকারকে। শেখ হাসিনার খুন, গুম, নির্যাতন, ফ্যাসিবাদী ধারা, দায় বঙ্গবন্ধুর উপর আপনারা চাপিয়ে দিচ্ছেন কেন? বঙ্গবন্ধুকে আপনারা কতটুকু জানেন? কতটুকু জানেন? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 13 বছর জেল কাটিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন তিনি, বাংলাদেশকে স্বাধীনতার জন্য আগরতলায় গিয়ে ষড়যন্ত্র করেছিলেন। 25শে মার্চের রাতের 26শে মার্চের রাতের প্রথম পরে তিনি ইপিআর বেতারে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা ঐতিহাসিক সত্য, অনেক ঐতিহাসিক বলে গিয়েছেন। আব্দুস সামাদ যিনি বিসির প্রধান ছিলেন, তিনি 8টার সময় বঙ্গবন্ধুর বাড়িতে গিয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছেন, আমি সব নির্দেশনা দিয়ে দিয়েছি, তোমরা ঝাঁপিয়ে পড়ো। তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমি রিমি এখন কি স্টোরি বানাচ্ছে। তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর নির্দেশে ভারতে গিয়ে অস্ত্র চেয়েছিলেন ইন্দিরা গান্ধীকে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু আমাকে পাঠিয়েছেন, আমরা প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছি, যে সরকারের রাষ্ট্রপতি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। ভারত যদি আমাদের 10ই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়, সেই স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ আছে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে উল্লেখ আছে। স্বাধীনতার ঘোষণাপত্র হলো বাংলাদেশের টেম্পোরারি কনস্টিটিউশন অব দ্য বাংলাদেশ। প্রবাসী সরকার পরিচালিত হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে, অস্থায়ী সংবিধান অনুসারে। এই অস্থায়ী সংবিধানকে অস্বীকার করা মানে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। বঙ্গবন্ধুকে আপনারা, বিপ্লব সফল হয়েছে, দেশের মানুষের জন্য বিপ্লবী পরিবর্তন আনুন সব কিছুতেই, এডুকেশন, হেলথ, এডুকেশন, কিন্তু মুক্তিযুদ্ধকে টার্গেট করবেন না। কোটি কোটি মানুষ বঙ্গবন্ধু প্রিয় এখনো বাংলাদেশে আছে। বাংলাদেশের মানুষ ফেসিস্ট শেখ হাসিনাকে ভুলে যেতে পারে, আওয়ামী লীগকে ভুলে যেতে পারে, কিন্তু বঙ্গবন্ধুকে ভুলবে না, তাজউদ্দিনকে ভুলবে না, মৌলানা ভাসানীকে ভুলবে না, জাতীয় চার নেতাকে ভুলবে না, সৌরার্দিকে ভুলবে না, শেরে বাংলাকে ভুলবে না। বাংলাদেশের মানুষ সেক্টর কমান্ডারদের ভুলবে না, বাংলাদেশের মানুষ বীর মুক্তিযোদ্ধাদের কখনো ভুলবে না। অতএব মুক্তিযুদ্ধ, জাতীয় নেতা, জাতির জনক, মুক্তিযুদ্ধের ইতিহাসকে টার্গেট করে কথা বলবেন না, এসব জিনিসকে বিকৃত করার চেষ্টা করবেন না। মাহফুজের এত বড় সাহস কোত্থেকে পেল? সংবিধানের বঙ্গবন্ধুর যে সংবিধান বাংলাদেশে চালু আছে, সেই সংবিধানে অধীনে শপথ নিয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছে। মাহফুজকে পদত্যাগ করতে হবে সংবিধানের শপথ ভঙ্গের দায়ে। নাহিদকে পদত্যাগ করতে হবে উপদেষ্টা পরিষদ থেকে সংবিধানের শপথ ভঙ্গের দায়ে। তারা সংবিধানকে কি কলাপাতা পেয়েছে? এটা কি কলাপাতা? 30 লক্ষ মানুষ যুদ্ধ করে এই সংবিধান প্রতিষ্ঠা করেছিল। এই সংবিধান মানেই সুপ্রিম ল অফ দ্য, যদি কোনো দেশে সুপ্রিম ল অফ দ্য বাংলা, সংবিধান যদি না থাকে কোনো রাষ্ট্রই থাকে না, কোনো রাষ্ট্র থাকবে না। সংবিধানকে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে, সংবিধান থেকে অসাংবিধানিক ধারা বাতিল করতে হবে, কিন্তু সংবিধানের বেসিক স্ট্রাকচার এর বিরুদ্ধে কথা বলা যাবে না। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলা যাবে না। গণতন্ত্র বলতে শোষিতের গণতন্ত্র, প্রস্তাবনা, স্বাধীনতার ঘোষণাপত্র, বাংলাদেশ কনস্টিটিউশনের পার্ট 1, 2, 3, এগুলো হলো মানুষের মৌলিক মানবাধিকারের সঙ্গে জড়িত। এগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না। সংবিধানের আনকনস্টিটিউশনাল ধারার বিরুদ্ধে কথা বলুন, কিন্তু বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে কথা বলবেন না। কথা বললে এটা সরাসরি যুদ্ধ ঘোষণার সামিল হয়। তা আমরা চাই বিপ্লবের ফল গড়ে তুলুন। ঘুষ, দুর্নীতিবাজ, সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এদেরকে অ্যারেস্ট করুন, এদের বিচারের মুখোমুখি করুন। গণহত্যার দায়ে অভিযুক্ত এই যারা জড়িত, মন্ত্রী পরিষদ এমপিরা যারা জড়িত এই গণহত্যার সঙ্গে, এদের বিচার করুন।
সংবিধানের নির্দেশনা মেনে সারা দেশে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করুন। কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের সংবিধানে হাত দেবেন না, মানে বাতিল করবেন না, ডাস্টবিনে ফেলে দেওয়ার কথা বলবেন না। সংবিধানকে সংশোধন করুন, বেসিক স্ট্রাকচারে হাত দিবেন না, এটা আপনাদের কোনো অধিকার নাই। যদি হাত দেন ইতিহাস একদিন আপনাদের বিচার করবে, ইতিহাসের আস্থা করে একদিন আপনারা নিক্ষিপ্ত হবেন। যে মানুষটা 13 বছর জেল কেটেছিল, যে মানুষটা তার সারাটি জীবন বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছিল, তাকে সে জাতির পিতা হবে না তো কে হবে? হ্যাঁ, 72 থেকে 75 বঙ্গবন্ধুর রাষ্ট্র পরিচালনায় ভুল ত্রুটি ছিল, রাষ্ট্র শাসক হিসেবে বঙ্গবন্ধুর সমালোচনা করতে পারেন, কিন্তু স্বাধীনতার অবদান নিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তামাশা করবেন না বঙ্গবন্ধুর অবদানকে নিয়ে। কাটেন, জেল কাটেন, 2-3 দিন 4 দিন জেল কাটেন। 13 বছর জেল কাটেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের স্মৃতির ভিতরে সব স্মৃতিকে ছোট করবেন না, মুক্তিযুদ্ধে হাত দিবেন না, এটা আপনাদের কোনো রাইট নাই। আমাদের মহান মুক্তিযুদ্ধের পজিশন হবে সবার উপরে। 24শে রেভলিউশনেরও আমরা রেসপেক্ট করি, এটারও আমরা স্যালুট জানাই যারা রেভলিউশন করেছেন, কিন্তু এই রেভলিউশনারিদের বলি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাবেন না, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ এই দিন নয়, আরও দিন আছে। আর বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধ করুন, জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করুন। 71-এর গণহত্যার দায়ে অভিযুক্ত জামাত এবং 24-এর গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন চিরতরে। আওয়ামী লীগ জামাতের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। এরা বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে এরা অবস্থান নিয়েছে। তাহলে বিপ্লবকে হাতছাড়া করবেন না, মুক্তিযুদ্ধকে টার্গেট করবেন না। হেলথ, এডুকেশন, স্বাস্থ্য, সমাজসেবায় রিভলিউশনারি পরিবর্তন আনুন, গ্রামে গ্রামে রাষ্ট্রের সেবা পৌঁছে দিন, পুলিশ সংস্কার করুন, বিচার বিভাগ সংস্কার করুন, সব কিছুতে সংস্কার আনুন। এই বিপ্লবকে কোনো অবস্থাতেই হাতছাড়া করবেন না। আমার সন্দেহ হচ্ছে এই বিপ্লবকে আপনাদের ভুলের কারণে আপনারা মুক্তিযুদ্ধকে টার্গেট করতেছেন বলে এই বিপ্লব হাতছাড়া হবে। কারণ কোটি কোটি মুক্তিযুদ্ধ প্রিয় মানুষ এখনো বাংলাদেশে, এই বিপ্লবে কোটি কোটি মুক্তিযুদ্ধ প্রিয় মানুষ, কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক এই বিপ্লবে যোগ দিয়েছিল, ছাত্র বিপ্লবে, বৈষম্য বিরোধী বিপ্লবে। এটা আপনাদের ভুলে গেলে চলবে না। মূল কাজগুলো রেখে ভুল পথে যাবেন না। বঙ্গবন্ধুকে রেসপেক্ট করুন, জাতীয় নেতাদের রেসপেক্ট করুন, মুক্তিযুদ্ধকে রেসপেক্ট করুন, তাহলেই আপনাদের মুক্তি আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।